রহস্য, মৃত মানুষের দরজা। শীতের কুয়াশায় মোড়া এক ছোট্ট শহর। রাত প্রায় 1টা। রিম, ঝিরঝিরে বৃষ্টি থেমে গেছে একটু আগেই। সেই সময় রিকশা থেকে নামল আরিয়ান, একজন সাধারণ চাকরিজীবী। ফোনের আলোয় পথ খুঁজতে খুঁজতে সে তার ভাড়া বাসার সামনের গলিটাতে ঢুকল। গলিটা অদ্ভুত নীরব, কোনো কুকুরের ডাক নেই, বাতির আলো হঠাৎ করে ঝিমিয়ে আসছে। আরিয়ান মনে মনে বলল, এত রাতে বের হওয়াই ভুল করলাম। গলির শেষ মাথায় তার বাসা। গেটের সামনে দাঁড়াতেই হঠাৎ তো উপরে কারো হাঁটার শব্দ। আরিয়ান থমকে গেল। That flat has been empty for a year. তবুও শব্দটা স্পষ্ট, কেউ হেঁটে বেড়াচ্ছে। আরিয়ান দরজা খুলে ভেতরে ঢুকল। ঘরের দেওয়াল ঠান্ডায় ভিজে আছে। উপরের ফ্লোরের একটা দরজা যেন হালকা করে বন্ধ হচ্ছে। আরিয়ান ফিসফিস করে বলল, কে আছে ওখানে? কেউ উত্তর দিল না। হঠাৎ বাতি টিম টিম করে নিভে গেল। ঘর পুরো অন্ধকার। অন্ধকার ভেদ করে আবার কর কর কর। কেউ যেন দরজার চৌকাঠে দাঁড়িয়ে নড়ছে। আরিয়ান মোবাইলের টর্চ জ্বালালো। ওতেই দেখল দেওয়ালে লম্বা আঙুলের দাগ, যেন কেউ নখ দিয়ে ঘষে রেখেছে। তার বুকের ভেতর ধুকপুক শুরু হয়ে গেল। ভয়কে গিলে আরিয়ান সিদ্ধান্ত নিল উপরে যাবে। দোতলার সিঁড়ি উঠে প্রথমেই যে দরজাটা দেখা যায় সেটা সবসময় তালাবদ্ধ থাকত। কিন্তু আজ দরজাটা আধখোলা। ভেতর থেকে ঠান্ডা হাওয়া বের হচ্ছে। আরিয়ান দরজাটা ঠেলে ভেতরে ঢুকতই তার ফোনের আলো একটা জিনিসে আটকে গেল। স্থির, একদম নড়ছে না। আরিয়ান বলল, আপনি কে? ছায়াটা ধীরে ধীরে মাথা ঘুরাল। মাথার অর্ধেক অংশে যেন দাগ, চামড়া পুড়ে যাওয়া মতো। আরিয়ান পিছিয়ে যেতে যেতে নিজের ভেতর চিৎকার চেপে রাখল। This is my room. আপনি ফিসফিস আওয়াজ। আমি এখানেই মারা গেছি। বাড়িওয়ালার সামনে দাঁড়িয়ে, হাতে লাঠি। আরিয়ান দ্রুত তার দিকেই তাকালো। কিন্তু আলো জ্বলার সঙ্গে সঙ্গে সেই ছায়ামানব পুরোপুরি অদৃশ্য। বাড়িওয়ালা বলল, তুমি উপরে এলে কেন? ও ঘরটা তো বছরের পর বছর বন্ধ। কিন্তু আমি কাউকে দেখেছি। বাড়িওয়ালা দীর্ঘশ্বাস ফেলল। ও ঘরে আগের ভাড়াটে আগুনে পুড়ে মারা গিয়েছিল। তারপর থেকেই ঘরটা বন্ধ। তবে ওকে দেখেছে এমন তুমি প্রথম নও। But after all this time, I regret this deeply, Arian. But you have to leave. There will be no extensions. সিঁড়ির ওপরে আবার খুব হালকা টক টক শব্দ। আরিয়ান আর কখনো সেই ঘরে ওঠেনি।